নীরবে কাজ করুন, ব্যক্তিগত সাফল্য উদযাপন করুন, চুপ থাকুন, কাজে মন দিন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো আমার কার্যক্রমগুলো দেখাতে দেখাতে কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। তো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থেকে শুনবেন, এবং যদি একটু বেশি ভালো লাগে তো ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তো আজকে যে কথাগুলো বলছিলাম, জীবন কখনোই আপনার জন্য অপেক্ষা করবে না, ঠিক হয়ে যাওয়ার আশায় বসে থাকবে না। প্রতিদিন উঠে দাঁড়ান এবং এগিয়ে যান। আপনি যে কাজ করছেন সেই কাজের মাধ্যম দিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। নিজের যত্ন নিন। আপনার কিছু হলে এই পৃথিবী ঠিকই চলবে, তাই নিজের যত্ন নেওয়া সবচেয়ে জরুরি। নিজের জীবন নিজে গড়ে তুলুন, না হলে কেউ আপনাকে কাজে লাগাবে এবং তাদের লক্ষ্য পূরণে আপনাকে ব্যবহার করবে। নীরবে কাজ করুন, ব্যক্তিগতভাবে সাফল্য উদযাপন করুন, চুপ থাকুন, কাজে মন দিন। অতীত নিয়ে অনুশোচনা করবেন না, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগাবেন এবং ভবিষ্যৎকে সুন্দর করবেন। কারো কিছু যায় আসে না, প্রতিদিন নিজেকে আরও উন্নত করার জন্য আপনি কঠোর পরিশ্রম করুন এবং নিজেকে প্রতিনিয়ত বদলানোর চেষ্টা করুন। কারোর জন্য কিছু করার কোনো প্রয়োজন নেই, নিজেকে পরিবর্তন করুন নিজের জন্য, অন্যের জন্য নিজেকে পরিবর্তন করার প্রয়োজন নেই। কারোর চেয়ে ভালো কাউকে পেলে প্রতিযোগিতা নয়, বরং একসাথে কাজ করুন। তো এগুলো হচ্ছে আমাদের জীবনের বদলে যাওয়ার কিছু কথা। জীবনের প্রতিটি অধ্যায় বদলে যাবে যদি আমরা এই কথাগুলো মেনে চলতে পারি বা এইভাবে কাজ করতে পারি। আমরা আসলে সবসময় সব কিছু মেনে চলতে পারি না বা মেনে চলা সম্ভবও হয় না। তারপরেও তার যদি 1% আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ হয়তো টুকটুক টুকটুক করে হলেও একটু হলেও পরিবর্তন হবে এবং এগিয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। খুব সাধারণ কিছু কথা, আর সাধারণ অ্যাজ ইউজুয়ালি কথা বলতে হবে যে কাজ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের সাফল্য নিজেকে উদযাপন করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের যত্ন নিতে হবে। আপনার যত্ন কেউ নিয়ে দিলে সেটা আপনার সৌভাগ্য, আর কেউ যদি নিয়ে না দেয় তাহলে নিজের যত্নটা নিজে করারই চেষ্টা করুন। আর এই যে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়াটা আমি সবসময় নিয়ম মেনে করারই চেষ্টা করি, নিয়ম মাফিক। সকালে, দুপুরে, রাতে আমি যখন একদম রুটিন মাফিকই খাওয়ার চেষ্টা করি। যে হয়তো রাতের খাবারটা আমার জন্য একটু টাইমলি হয় না, কিন্তু যতটুকু পারি খাওয়ার চেষ্টা করি। তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি পরবেন। সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটাকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।